আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব এসএসসি, জেএসসি এবং এইচএসসি স্টুডেন্টের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ, এই যে রাইট ফর্ম অফ ভার্বের বাংলা যদি আমরা বলি ক্রিয়ার সঠিক রূপ, অর্থাৎ সাবজেক্টের সাথে কি ধরনের ভার্ব আমরা ব্যবহার করব, সেটা কিন্তু আমরা সরাসরি রাইট ফর্ম ভার্বে আলোচনা করে থাকি। তো এইটার জন্য বেশ কিছু নিয়ম মেনটেন করতে হয়, অনেকক্ষণ সময় নিয়ম মানা কঠিন হয়ে যায়, যার জন্য আমাদেরকে কিছু টেকনিক বা কৌশল অবলম্বন করতে হয়। তারই দুই একটা একটু তোমাদের সাথে আলোচনা করব। দেখো, প্রথম যেটা গুরুত্বপূর্ণ নিয়ম সেটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভালো করে শিখবা, থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে কিন্তু এস অথবা ইএস যুক্ত হয়। তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে কি হবে? এস অথবা ইএস যুক্ত হবে। এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে, স্যার আমি তো থার্ড পারসন চিনি না, সিঙ্গুলার চিনব কোত্থেকে? তাহলে তাদের উদ্দেশ্যে যদি আমি একটু বলি, যেমন হি, তারপরে হচ্ছে শি, ইট, যে কোনো নাম হলে সেটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার হয়। আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে ভার্বের সাথে কি হবে? এস অথবা ইএস। এখানে আরেকটা প্রশ্ন আসে যে স্যার কার সাথে এস দিব, কার সাথে ইএস দিব, এই একটা কনফিউশন কিন্তু থেকে যায়। কিরকম দেখো, হি গো টু স্কুল, হিটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে এস অথবা কি হবে? ইএস যুক্ত হবে। তাহলে ছিল গো, আমরা ইএস দিয়ে গোস করে দিলাম, এটা হচ্ছে সঠিক সেন্টেন্স। পরের দেখো, শি সিং এ সং, তাহলে এখানে আমরা কি করলাম? সিং থেকে সিংস, অর্থাৎ শুধু এস যুক্ত করলাম। এই যে প্রথমটা ইএস যুক্ত হলো, তারপরটা এস যুক্ত হলো, এইটার আসলে কি কারণ, কখন আমরা কি যুক্ত করব? এটা করতে গেলে তোমাকে একটু এখানে খেয়াল করতে হবে যে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করার আসলে কিছু নিয়ম রয়েছে। তার মধ্যে এক নম্বর যেটা হচ্ছে, যে সকল ভার্বের শেষে, খুব ভালো করে খেয়াল করবা, যে সকল ভার্বের শেষে এস এইচ, সি এইচ, ডাবল এস, এক্স, ও, যে সকল ভার্বের শেষে এস এইচ, সি এইচ, ডাবল এস, এক্স, ও থাকে, সেই সকল ভার্বের সাথে কিন্তু সর্বদা ইএস যুক্ত হয়। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব ভালো করে এটা শিখবা। একটা ভার্ব আমি নিলাম গো, খেয়াল করো এটা শেষে কিন্তু ও আছে, সুতরাং আমরা কি করব? এর সাথে আমরা ইএস যুক্ত করে গোস বানিয়ে দিব। এরপরে দেখো, ডাব্লিউ এ টি সি এইচ, শেষে কিন্তু আমরা সিএইচ পাইলাম, কি পাইলাম? সিএইচ। তাহলে সিএইচ থাকলে এর সাথে আমরা ইএস যুক্ত করে ওয়াচেস করে দিব, তাহলে হয়ে গেল ওয়াচেস। তাহলে এইভাবে কিন্তু আমরা ভার্বের সাথে ইএস যুক্ত করতে পারি, এই ফর্মুলা মেনটেন করে। এরপরে দেখো, ভার্বের শেষে যদি কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে, আবারও খেয়াল করো, এটাতে সবচেয়ে বেশি মিস্টেক হয়। একটা বানান আছে, ধরো এস টি ইউ ডি ওয়াই, স্টাডি, এর সাথে যখন আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করব, অনেক সমস্যার তৈরি হয়। তাহলে এই যে দেখো, ডিটা হচ্ছে কনসোন্যান্ট, তাহলে কনসোন্যান্ট প্লাস ওয়াই, কনসোন্যান্ট প্লাস কি থাকবে? ওয়াই থাকবে। সেই ক্ষেত্রে যখন আমরা ইএস যুক্ত করব, এই ওয়াইটা কিন্তু আই হয়ে যাবে। কি হয়ে যাবে? আই হয়ে যাবে। কিরকম? এস টি ইউ ডি আই ই এস, এই যে হয়ে যাবে স্টাডিজ। অর্থাৎ কনসোন্যান্ট প্লাস ওয়াই থাকলে ওয়াইকে আই করে তার সাথে ইএস যুক্ত করতে হবে। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? এই যে স্টাডিজ। এরপরে আছে দেখো ক্যারি, এই যে ক্যারি, আরটা হচ্ছে কনসোন্যান্ট, তারপরে হচ্ছে ওয়াই, তার মানে ক্যারিজ বানালে সি এ ডাবল আর আই ই এস। একইভাবে ফ্লাই থেকে আমরা কি বলতে পারি? ফ্লাইজ বলতে পারি। এরপরে ব্যতিক্রম একটা নিয়ম আছে, কিরকম? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাওয়েলের সাথে যদি ওয়াই যুক্ত থাকে, আমরা আগেরটাতে দেখলাম কনসোন্যান্ট প্লাস ওয়াই থাকলে ইয়ে যুক্ত হয়, ভাওয়েল প্লাস ওয়াই থাকলে সরাসরি কিন্তু আমরা কি যুক্ত করবো? এস যুক্ত করবো। এখানে আবার ইয়ে যুক্ত করার জন্য কোনো সুযোগ নাই। কিরকম? প্লে, একটু খেয়াল করো, এই জায়গাটা যদি আমরা দেখানোর চেষ্টা করি, প্লে সমান, এই যে এটা হচ্ছে ভাওয়েল, ওয়াইটা হচ্ছে ওয়াই, তাহলে ভাওয়েল প্লাস ওয়াই সমান সমান এস যুক্ত হয়, তাহলে প্লে থেকে কি হবে? প্লেস। এরপরে আবার লিখলাম ইট, তাহলে এটা ভাওয়েল, তারপরে হচ্ছে কি বাকিটা। তাহলে একটু যদি আমরা খেয়াল করি, সে, সের ক্ষেত্রে এটা হচ্ছে ভাওয়েল, তারপরে ওয়াই, তাহলে আমরা এটার সাথে আমরা যুক্ত করবো হচ্ছে সেইস। একইভাবে যদি আমরা অবে লিখি, ও বি ই ওয়াই সমান সমান, তাহলে কি হবে? অবেস হবে। আশা করি কখন আমরা ভার্বের সাথে
এস কখন আমরা ইএস যুক্ত করব, বিষয়টা তোমাদের কাছে বোধগম্য হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত নিয়মে আমরা দেখলাম কিভাবে এস ইএস যুক্ত করতে হয়। এখন আমরা 2 নম্বর নিয়মটা দেখব। কোন সেন্টেন্সের মধ্যে রিসেন্টলি, অলরেডি, ইমিডিয়েটলি, ইভার, লেটলি, ইয়েট, জাস্ট, জাস্ট নাও এগুলো থাকলে কিন্তু সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয়। তাহলে খুব ভালো করে মনে রাখো, রিসেন্টলি, জাস্ট, জাস্ট নাও, ইভার, লেটলি, ইয়েট এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা ছিল সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, মূল ভার্বের সর্বদা ভিত্তি, এরপরে অবজেক্ট। তাহলে এইটাকে যদি আমরা খুব সহজে শর্টকাটে এক লাইনে মনে রাখতে চাই, তাহলে আমাদেরকে একটা লাইন মনে রাখতে হবে। সেই লাইনটা হচ্ছে রিয়া আপু চুলে জেল দেয়। খুবই চমৎকার একটা লাইন, তুমি মনে রাখতে পারো। এইটাকে যদি আমরা অ্যাব্রিভিয়েশন করি, এ তে হচ্ছে অলরেডি, ওয়াই তে হচ্ছে ইয়ে, আই তে হচ্ছে ইমিডিয়েটলি, এরপরে আর তে হচ্ছে রিসেন্টলি। খুব ভালো করে খেয়াল করো, এল তে হচ্ছে লেটলি, ই তে হচ্ছে ইভার, এরপরে জে তে হচ্ছে জাস্ট অথবা কি জাস্ট নাও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই একটা একটা সেন্টেন্সের মাধ্যমে তোমরা কিন্তু এই পুরো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে মনে রাখতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করছি। রিয়া চুলে জেল দেয়, এটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব। আমি দুইটা সেন্টেন্স লিখলাম, একটা হচ্ছে রিসেন্টলি, একটা হচ্ছে অলরেডি। রিসেন্টলি অলরেডি দেখে তোমাকে বুঝতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকা মানেই সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ আসবে। তো এই জায়গাতে যেহেতু হি আছে, সুতরাং আমরা কিন্তু এটাকে যদি পরিবর্তন করি তাহলে হয়ে যাবে হচ্ছে হি হ্যাজ, আর মূল ভার্বের ভিত্তি কিন্তু কাম, অর্থাৎ রিসেন্টলি হি হ্যাজ কাম টু ঢাকা। এই যে হি হ্যাজ কাম টু ঢাকা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপরে অলরেডি আই রিচড, খেয়াল করো, তাহলে আই এর সাথে তো হ্যাজ বসে না, কারণ আমরা ব্যবহার করব অলরেডি আই হ্যাভ আর ই এ সি এইচ এ ডি রিচড দ্য স্টেশন, মানে আমি ইতিমধ্যে স্টেশনে পৌঁছেছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপায় কিন্তু আছে। বাংলা ক্রিয়া শেষে খেয়েছি, খেয়েছো, খেয়েছেন, অর্থাৎ ইএসসি, ইউএসও, ইএসএন থাকলে আমরা সেটাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যখন এই কিওয়ার্ড গুলো থাকবে তখন সেটা কিন্তু রাইট ফর্ম ভার্বে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আকারে তোমাকে লিখতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আগামী দিনে রাইট ফর্ম হবে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত থাকবো। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামী আরেকটা ক্লাসে। আসসালামু আলাইকুম।